বিজয় ৫৪ বছর উদযাপনে বর্ণিল আলো সেজেছে তিলোত্তমা। ঢাকা সন্ধ্যার পর থেকেই লাল সবুজের আলোক ছটায় ঝলমলে আবহাওয়া ফুটে উঠেছে নগরীর বিভিন্ন এলাকায়, যা মুগ্ধতা ছড়াচ্ছে নগরবাসীর মাঝেও। রাজধানীর মানিক মিয়া এভিনিউ, আগারগাঁওয়ের সরকারি বেসরকারি স্থাপনাগুলো সাজানো হয়েছে লাল সবুজের আলোয়। আইসিটি টাওয়ার, নির্বাচন ভবন সহ লাল সবুজের আলোয় ছেয়ে গেছে চারপাশ। বিজয়ের গৌরবময় ক্ষণ উদযাপনে রাস্তায় নেমে আসেন নগরবাসী। নানা বয়সী মানুষ বন্ধু স্বজনদের নিয়ে উপভোগ করছেন আলোকসজ্জা। নগর জুড়ে আলোর বিকিরণে ফুটে উঠেছে গৌরবোজ্জ্বল অতীত আর দেশপ্রেমের অনুভূতি, যা স্মরণ করিয়ে দিচ্ছে লাখো প্রাণের রক্তে লেখা বিজয়ের কথা। প্রতিদিনই এই রাস্তা থেকে যাওয়া আসা করি, কিন্তু এত সুন্দর, এত আলোকসজ্জা এরকমটা সবসময় দেখা হয় না। শুধু বিজয় দিবস আসলেই দেখা হয়। লাল সবুজ লাইটিং করা হয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে, ভালো লাগছে নিজেদের কাছে। এই যে লাইটিংটা দেখছি, মনে হচ্ছে যে আমাদের কালকে যে একটা উৎসব, আনন্দের দিন, আমাদের যে বিজয় হয়েছিল, এই দিনটা আমাদের মনে করে দিচ্ছে। কাল 16 ডিসেম্বর, এই জন্য সব ভবনগুলো আলো দিয়ে সাজানো হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমরা ফ্যামিলি সহ সেলফি তুলতে এসেছি। এই ঢাকা শহর জুড়েই লাল সবুজের রঙে অনেক আলোকিত হয়ে উঠেছে, যেটা সাধারণত দেখা যায় না। এটি অনেক সুন্দর হয়েছে। বিজয়ের আলোকসজ্জার খবর জানাতে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ এলাকায় আছেন রিপোর্টার মনির হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল বাতাস আর মৃদু শীতের সঙ্গে যুক্ত হয়েছে বিজয়ের উৎসব। ৫৪তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। এবং সেই সন্ধ্যা থেকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি, সেখানে দেখেছি যেই রঙিন সাজে সেজেছে ঢাকা। লাল সবুজের আলোয় রাজধানী ঢাকার বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে, সেজেছে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস স্থাপনা। এই মুহূর্তে আমরা আছি মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের সামনে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনকেও সাজানো হয়েছে লাল সবুজের আদলে, আলোকসজ্জায় সাজানো হয়েছে। এবং বিভিন্ন যেই ভবন আমরা দেখেছি, সেই ভবনগুলোকেও লাল সবুজের আলোয় সাজানো হয়েছে। এই লাল সবুজের আলো জানান দিচ্ছে বিজয়ের উৎসব। কিছুক্ষণ পরেই আসলে রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ, বিজয়ের মুহূর্ত, বিজয় উদযাপন করবে এদেশের লাখো মানুষ, বিজয় উদযাপন করবে সর্বস্তরের মানুষ। এখানে আসলে আমরা দেখেছি যে এই আলোকসজ্জায় সাজানো হয়েছে রাজধানী ঢাকা। সেই আলোকসজ্জা দেখতে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ, এবং উদযাপনের যে আমেজ, সেই আমেজ কিন্তু লেগেছে। এবং এখানে সব বয়সী মানুষ, যুবক যেমন আছে, বৃদ্ধ আছে, সেই সঙ্গে আমরা শিশুদেরকেও দেখেছি, তারাও এসেছে এই বিজয় উদযাপন করতে। এবং আমরা বেশ কিছু মানুষ আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই যে একটি বর্ণিল সাজ, এই বর্ণিল সাজের মধ্য দিয়ে আসলে যে বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় বিজয়ের যে গল্পকথা, সেই গল্পের জানান দিচ্ছে। এবং সেই যে অকুতভয় চিন্তা এবং এই যে হার না মানা যেই সেই আসলে সেই বিজয়ের গাথা আসলে জানান দিচ্ছে। সেই পতাকা, যেই পতাকা লাখো শহীদের রক্তের বিনিময়ে যেই পতাকা অর্জিত হয়েছে, সেই পতাকার জানান দিচ্ছে এরকমই সেই লাল সবুজের আলোকসজ্জা। তো বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে আলোকসজ্জার, রাজধানী জুড়ে আলোকসজ্জার সবশেষ মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল আমার কাছে। বিজয় উদযাপনে বর্ণিল আলোকসজ্জার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। যুক্ত হয়েছিলেন